নবী মুসাকে তারা কওমের লোকেরা জিজ্ঞেস করছে, এ নবী মুসা আপনি একবার বলে দেন একজন মানুষের যখন মৌত হয় তখন তার কেমন কষ্ট লাগে, সে কেমন কষ্ট উপভোগ করে। নবী মুসা তার কাছে একটি চাদর ছিল, সেই চাদরটি একটি কুল গাছের উপরে, একটি বরের গাছের উপরে নিচের চাদরটিকে তিনি ছুঁড়ে দিলেন, তিনি মেলে দিলেন। মেলে দেওয়ার পরে এক কোণা ধরে তিনি টানতে শুরু করলেন। সারা অবস্থায় সেই কুল গাছে অনেক কাঁটা ছিল, যার কারণে চাদরটি সেই কাঁটাতে বিঁধে গেল। তারপরে সেই চাদরটিকে যখন তিনি টানতে শুরু করলেন তখন সেই চাদরটি পটপট পটপট আওয়াজে ছিঁড়ে চলে আসলো। কিছু অংশ তাতে লেগে থাকলো, কিছু অংশ ছিঁড়ে চলে আসলো। নবী মুসা বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা একবার শুনে নাও মৌতের যে কি প্রকৃত স্বাদ, মৌতের যে কি প্রকৃত কষ্ট, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একটু অনুসূচনা দিতে পারে। এই যে চাদরটি ছিঁড়ে আসলো, কিছু অংশ গাছে লেগে থাকলো, কিছু অংশ চলে আসলো। মৌত হচ্ছে এমনই, যারা বেঈমান হবে, যারা কাফের হবে, যারা নামাজ পড়বে না, যাদেরকে আল্লাহ ভালো লাগবে না, যাদেরকে নবী ভালো লাগবে না, যারা পৃথিবীর বুকে সকল পাপে লিপ্ত হয়ে থাকবে, তারা পৃথিবীর বুকে তাদের মৌতটা হবে সেই রকম ভাবে। মৌতের কষ্টটা তারা সেই রকম অনুভব করবে। একজন দার্শনিক বলছেন যে পৃথিবীর বুকে যত কষ্ট আছে, সে মানুষটিকে যদি জীবন্ত তেলে ভাজা হয়, একজন মানুষকে যদি জীবন্ত তেলে ভাজা হয় বা তাকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর বুকে এক কথায় যত রকমের কষ্ট রয়েছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মৌতের। বন্ধুরা আমার, তাহলে মৌত এমনই একটি সাবজেক্ট যা আমাদের সকলকেই মরতে হবে। এ থেকে কেউ মুখ ফিরিয়ে নিতে পারবে না। আপনি বেঈমান হন মরতে হবে, আপনি নামাজি হন মরতে হবে, আপনি শিক্ষিত হন মরতে হবে, আপনি অশিক্ষিত হন মরতে হবে, আপনি নারী হন মরতে হবে, আপনি পুরুষ হন মরতে হবে। এক কথায় যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে আল্লাহ নাফস দিয়েছে, তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সে পৃথিবীর বুকে আর বাঁচতে পারবে না। তো সে যদি ঈমানদার হয়, তার নিকটে মালাকুল মউত এসে বলে, তাকে সালাম জানায় এবং বলে, হে প্রশান্ত আত্মা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, তুমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাও, তুমি ফিরে চলো, যেখান থেকে তুমি ফিরে এসেছো সেখানেই তুমি ফিরে চলো।